ওখানে দেখলাম বিজেপি সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, আমাদের রাজ্যে কেন ওনারা প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেনি? পরিবার নিয়ে সংসার প্রতিপালন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এক দুর্বিষহর মধ্যে আমরা জীবনযাপন করছি। ইতিমধ্যে আমাদের মধ্যে 200 জন প্রয়াত হয়েছে। বহু শিক্ষক শিক্ষিকা এখনো হসপিটালাইজ আছে, বাড়িতে অসুস্থ অবস্থা আছে, কোনো ধরনের উন্নত ট্রিটমেন্ট করাতে পারছে না। আমরা ইতিমধ্যে দেখেছি পশ্চিমবাংলায় প্রায় 26,000-এর উপরে শিক্ষকরা আজকে রাস্তায় আন্দোলন করছে। তাদেরকে সুপ্রিম কোর্টের আদেশ মূলে চাকরিচ্যুত হয়েছে। ওখানে দেখলাম বিজেপি সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, আমাদের রাজ্যে কেন ওনারা প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেনি? আমরা সেই বিষয়টা নিয়ে আজকে রাজ্যের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আমরা যাচ্ছি। উনি যাতে আমাদের সময় দেয়, ওনার সঙ্গে আমরা কথা বলতে পারি। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী এবং মুখ্য সচিবের কাছে আবেদন করব যাতে ওনারা ব্যস্ততটু সবসময় ব্যস্ত থাকে, তার মধ্যে এই ব্যস্ততমার মধ্যেও আমাদের সঙ্গে যাতে একটু কথা বলে, আমাদের যাতে একটু অ্যাসুরেন্স দেয় যে আমাদের স্কুলমুখী করার জন্য। তার জন্যই আজকে মূলত এখানে আসে।